ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দ্বীনের রজ্জুকে আঁকড়ে ধরো। ওয়ালা তাতাফাররাকু, খবরদার তোমরা বিচ্ছিন্ন হয়ে যাও না। এমনকি দুনিয়ার যত পয়গম্বর এসেছিলেন সবাইকে আল্লাহ আদেশ দিয়েছিলেন আন আকিমুদ্দিন, আমার জমিনে আমার দ্বীন কায়েম করো। ওয়ালা তাতাফাররাকু ফি, বিচ্ছিন্ন হয়ে যাও না, আলাদা হয়ে যাও না। আল্লাহ তাআলা বারবার সাবধান করেছেন, সতর্ক করেছেন, আলাদা হয়ে যেও না। কারণ আলাদা হয়ে গেলে, বিচ্ছিন্ন হয়ে গেলে, দলে দলে বিভক্ত হয়ে গেলে মুসলমানদের শক্তি বাড়বে না কমবে? আস্তে বলবেন না, জুড়ে বলেন, বাড়বে না কমবে? মুমিনে মুমিনের সম্পর্ক হবে এমন, বুখারী শরীফের হাদিস, নবীজি বলেছেন আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বাদুহু বাদা, মুমিনের সাথে মুমিনের সম্পর্ক হবে বিল্ডিং এর যে দেয়াল আছে, প্রাচীর আছে, দেয়ালের প্রাচীরে লাগোয়া ইটের মতো একটা শক্ত মজবুত প্রাচীরের মতো মুমিনদের সম্পর্ক হবে। কথাটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে বলছি, শোনেন, সবাই তাকান আমার দিকে। এই যে এই খুঁটি থেকে, এই পিলার থেকে এই পিলার পর্যন্ত, এখানে যদি কেউ সারি সারি ইট রাখে, ইট রাখার পরে একটা ইটের উপর আরেকটা ইট, এই ইটের উপর আরেকটা ইট, এই ইটের উপর আরেকটা ইট, এরকম ইটের স্তূপ যদি বানায় ফেলে, আর তারপরে যদি সিমেন্ট আর বালি দিয়ে এটাকে জোড়া না দেয়, তাহলে দেখা যাবে একটা বাচ্চা যদি এসে আলতো করে ধাক্কা মারে, ওই ইটের সারি বা ইটের স্তূপ পড়ে যাবে। পড়ে যাবে না? পড়ে যাবে। কিন্তু এই ইটের স্তূপ বা ইটের সারিকে যদি এবার সিমেন্ট আর বালু দিয়ে জোড়া লাগানো হয়, এমন শক্তিশালী একটা দেওয়াল হবে, আপনি ধাক্কায় আর ফেলে দিতে পারবেন না। আল্লাহর নবী কি সুন্দর উদাহরণ দিলেন, আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বাদুহু বাদা, মুমিনে মুমিনের সম্পর্ক হবে একটা প্রাচীরের মতো, একটা মজবুত প্রাচীরের মতো। অর্থাৎ মুসলমানরা যদি ঐক্যবদ্ধ থাকে, আলাদা না হয়ে সব মুসলমানরা যদি এক থাকে, তাহলে ফলাফল কি হবে? একটা মজবুত দেওয়ালকে যেমন ধাক্কায় ফেলে দেওয়া যায় না, ঠিক তেমনি ভাবে যদি মুসলমানরা ঐক্যবদ্ধ থাকে, ইসলাম বিরোধীরা কখনোই ধাক্কা দিয়ে মুসলমানকে ফেলাতে পারবে না। অর্থাৎ ইসলাম বিরোধীরা কখনো ইসলামওয়ালা লোকদের উপরে নির্যাতন নিপীড়নের সাহসও পাবে না। এই যে আমার দেশের চিত্র আপনি দেখেন, চোর ডাকাত, সুদখোর, ঘুষখোর,